হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মরুভূমির মধ্যে সফর করতেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাখালকে দেখতে পেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মরুভূমির মধ্যে বকরি চড়াচ্ছে রাখালকে গিয়ে জিজ্ঞেস করলেন, আমি খুব ক্ষুধার্ত, আমি পিপাসিত, আমি তৃষ্ণার্ত, আমাকে একটু বকরি থেকে দুধ দহন করে আমাকে পান করাও। ওই রাখাল বলতেছে, আমি এই ছাগলের মালিক না, আমি শুধুমাত্র এই ছাগলগুলো রক্ষণাবেক্ষণ করার মালিক, আমি তোমাকে দুধ পান করাতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে রাখালকে লক্ষ্য করে বলল, তুমি আমার কাছে একটি ছাগল বিক্রি করে ফেলো, এর বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দেই, এর বিনিময়ে আমি তোমাকে কিছু অর্থ দেই, তোমারও লাভ হবে, আমারও প্রয়োজন সারবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রস্তাব শুনে বকরির রাখাল বলল, ইয়া হাযা ফাআইনাল্লাহ, ওহে লোক, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোথায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখাল বলতে লাগলো, তাহলে আল্লাহ কোথায়? আমি যদি তোমার কাছে এই বকরিটি বিক্রি করে দেই, আমি টাকা পাবো, আপনারও পিপাসা নিবারণ হবে, ক্ষুধা চলে যাবে, কিন্তু আমার মালিক দেখবে না, কিন্তু আমার মালিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তো ঠিকই দেখবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে আইন জারি করে দিলেন, দুধের মধ্যে আর পানি মিশানো যাবে না। দুধ যেটা দহন করবে সেই দুধটা বিক্রি করবে, দুধের মধ্যে পানি মেশানো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে দিলেন। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলায় হাঁটতেছিলেন, এমন সময় এক ঘর থেকে মা আর মেয়ের কণ্ঠের আওয়াজ আসতেছে, তাদের কথোপকথনের আওয়াজ আসতেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ঘরের কাছে গেলেন। ঘরের কাছে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন মা তার মেয়েকে বলতেছে, দুধের মধ্যে পানি মিশাও, কিন্তু মেয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের মধ্যে পানি মিশাতে নিষেধ করেছেন, আমি দুধের মধ্যে পানি মিশাতে পারবো না। মেয়ের কথা শুনে দুধের মধ্যে পানি মিশাবে না, এই কথা শুনে মা বলতেছে, আরে বোকা, ওমর কি দেখবে নাকি? দুধের মধ্যে তুমি পানি মিশাও, দুধ বেশি হয়ে যাবে। এই কথা বলার পরে ওই মহিলার মেয়ে বলতেছে, ওমর দেখবে না, ওমরের প্রশাসনের লোক দেখবে না, কিন্তু ওমরের আল্লাহ, আমার আল্লাহ, আপনার আল্লাহ কি দেখবে না? মহিলা বলতেছে, মা, ওমর দেখবে না, ওমরের প্রশাসনের লোক দেখবে না, কিন্তু আল্লাহ কি দেখবে না?